ওকে, ফাইন। তো আমরা সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। সেখান থেকে আমরা একটা নতুন আর্টবোর্ড সেট আপ করি, একটা পোর্ট্রেট বিজনেস কার্ড তৈরি করব, এবং যেটার কর্নার গুলো হবে কি রাউন্ডেড। আমরা গতকাল ক্লাসে দেখেছি যে কর্নার গুলো ছিল স্কোয়ার। স্কোয়ার বিজনেস কার্ড তৈরি করছিলাম আমরা কর্নার গুলো। এখন আমরা কর্নার রাউন্ডেড একটা বিজনেস কার্ড তৈরি করব। তো ক্রিয়েট নিউ ক্লিক করলাম। এখান থেকে সাইজ আমাদের ওইটাই, 3.5 ইঞ্চ অ্যান্ড 2 ইঞ্চ। তবে এখন যেহেতু আমরা পোর্ট্রেট মোডে তৈরি করবো এটা, সুতরাং আমার উইডথটা হয়ে যাবে 2 ইঞ্চ অ্যান্ড হাইট হয়ে যাবে 3.5 ইঞ্চ। জাস্ট এখান থেকে ওরিয়েন্টেশন একটা ক্লিক করে নেব পোর্ট্রেট মোড। তাহলে দেখেন উইডথটা 2 ইঞ্চ হয়ে গেছে অ্যান্ড হাইট 3.5 ইঞ্চ। ওকে, আর্টবোর্ড একটা গতকাল নিয়ে কাজ যেটা আমরা করছি। তৈরি করছিলাম ওইটার নাম কি ছিল? ল্যান্ডস্কেপ। ল্যান্ড ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ। হ্যাঁ, কখনো ফোনে ফটো তোলেন নাই? ক্যামেরা অন করে সেটিংস তো কখনো দেখছেন যে কোনটা পোর্ট্রেট মোড কোনটা ল্যান্ডস্কেপ মোড? হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে রোটেশন করে যেটা বলা হয়, রোটেশন মোড চালু করে, ওইটা হলো না দাদা, পোর্ট্রেট আমাদের নাকি যেন পিসি কি? ল্যাপটপের যে ইয়ে আছে ডিসপ্লেটা, ওটা তো ল্যান্ডস্কেপ। হ্যাঁ, অবশ্যই। তো এখানে আর্টবোর্ড, আমরা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করছিলাম, আজকে আমরা দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করব। একটা ডকুমেন্টের মধ্যেই দুইটা আর্টবোর্ড নিব একসাথে। এই যে আর্টবোর্ড 2 করে দিলাম। ব্লিড 0.25 ইঞ্চ করে থাকবে প্রত্যেকটা আর্টবোর্ডের জন্য। অ্যান্ড কালার সিএমওয়াই কালার মোড হাই রেজুলেশন 300 ppi। অ্যান্ড প্রিন্টিং যেহেতু হবে সেহেতু আমাদের কালার মোডটা হয়ে যাচ্ছে সিএমওয়াই কালার। ঠিক আছে, বাকিটা আমরা এখানে প্রিসেট ডিটেলস রিনেম করে নিতে পারি বিজনেস কার্ড পোর্ট্রেট। কোথায় দিছি পোর্ট্রেট? তারপর আমি ক্রিয়েট করে দিলাম। তো আমার আর্টবোর্ডটা এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। জাস্ট একটু সময় নেবে আসতে। এই যে দেখেন আমার দুইটা আর্টবোর্ড চলে আসছে একটা ডকুমেন্টের মধ্যে। আমরা এতদিন কাজ করছি একটা আর্টবোর্ড নিয়ে, এখন আমরা একটু মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করে ট্রাই করি। আস্তে আস্তে আমরা আরো হয়তো বা বেশি আর্টবোর্ড নিয়ে কাজ করব, 3টা বা 4টা। যে এটা দুইটা পেজ, দুইটা পার্ট হয়ে যাবে এই তো, ইয়ার, হ্যাঁ, এতে একটা ব্যাক কার্ডের পার্ট একটা ফ্রন্ট পার্ট। ফ্রন্ট একসাথে পার্ট। দুইটা কাজ, হ্যাঁ একসাথে দুইটা পার্ট আমার তৈরি হয়ে যাবে। জাস্ট আমার খেয়াল রাখতে হবে যে আমি কোন আর্টবোর্ডে কাজ করতেছি। এখানে আমার আর্টবোর্ড 1 হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমার আর্টবোর্ড 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার আর্টবোর্ড 1। আর এটা হচ্ছে আমার আর্টবোর্ড 2। ঠিক আছে, তো আমি এখন একটু বলে নিই। আমরা যখন এখানে প্রবলেম তেমন একটা নাই, জাস্ট প্রবলেম একটাতে হবে, শুধুমাত্র অ্যালাইন করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আমি কোন আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতেছি। তাছাড়া আপনি অ্যাজ ইউজুয়াল কাজ করতে পারবেন। আগে যেমন আমরা অ্যালাইন টু আর্টবোর্ড যখন করছি তখন কি হয়েছে, আমার যেহেতু একটা আর্টবোর্ড ছিল সুতরাং ওই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়েছে। বাট এখন অ্যালাইন টু আর্টবোর্ডের সাথে আমার দুইটা অপশন, বাট অ্যালাইনের এখানে কিন্তু অপশন আমার দুইটা নাই। এখানে কিন্তু অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড 1 বা আর্টবোর্ড 2 দেওয়া নাই। সো আমার খেয়াল রাখতে হবে আর্টবোর্ডটা আমি কোথা থেকে নিয়ে আসবো। তো উইন্ডো থেকে আমি আর্টবোর্ড টুলটা নিয়ে আসতে পারি সুন্দর করে। আর্টবোর্ড টুলটা এখানে আনবো, নিয়ে এসে দেখবো যে কোন আর্টবোর্ডের সাথে আমি কাজ করতেছি, আর্টবোর্ড 1 আর আর্টবোর্ড 2। এখান থেকে আপনি যে আর্টবোর্ডটা সিলেক্ট করে রাখবেন সেই আর্টবোর্ডের সাথে আপনি কাজ করতে পারবেন। সে আমি এই অন জি। লেখাটা এখন আর্টবোর্ড 1 এ আছে। আমি যদি এখন অ্যালাইনমেন্ট করি এটাকে আর্টবোর্ড 1 এর সেন্টার পয়েন্টে নিয়ে আসতে চাই, অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার পয়েন্ট। সেম অন লেখাটাকে আমি যদি 2 এর সাথে নিয়ে আসতে চাই, এই আর্টবোর্ড 2 এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন যদি আপনি অ্যালাইন করেন তাহলে দেখেন আর্টবোর্ড 2 এর সাথে অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, এখানে আর্টবোর্ড 1 এর সাথে অ্যালাইন করতে চাইলে আর্টবোর্ড 1 আপনি যেটার সাথে অ্যালাইন করবেন তখন আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন আর্টবোর্ড নিয়ে কাজ করতেছেন, সেটা অ্যালাইন হোক আর এক্সপোর্ট হোক, যে কোনো কাজটাই হোক।
যে আপনি তো আর্টবোর্ড টু অ্যালাইন করলেন, তো এই পাশেরটা কেন ওই পাশে চলে গেল? আমরা তো শুধু চাচ্ছি যে এই দুইটা এই জায়গা থেকে অন্য জায়গায় যাক, এটা যেন না নড়ে। কোনটা? কোনটা? দুই। আমি তো দুইকে এলাকা কিছুই করি নাই, আমি দুইকে টাচ করছি, আমি তো যা কাজ করছি ও অনকে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি বুঝতে পারছি। আর আমার সব এটা সময় কি আর্টবোর্ড, আর্টবোর্ডের এটা অপশনটা নাম্বার ওয়ান। লেয়ারটা এখানে? জি জি। এটা হচ্ছে আমার আর্টবোর্ড নাম্বার ওয়ান, আর এটা হচ্ছে আমার আর্টবোর্ড নাম্বার টু। আমি তো এখানে টু কে কিছু করি নাই, টু আমার নাই। এখানে জাস্ট আমার একটা জি ওয়ার্ড বুঝতে আছে, পারছি। সেটা হচ্ছে ওয়ান। এই যে ওয়ান, এই ওয়ানটাকে আমি যখন এখানে রাখলাম, তখন আর্টবোর্ড এটা ওয়ান, এটা হচ্ছে আমার আর্টবোর্ড টু। আমি যেটার সাথে অ্যালাইন করতে চাইবো সেটার সাথে নিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি জি। আর তাইলে আচ্ছা, আমাদেরকে আর্টবোর্ডের অপশনটাই উপরে রাখতে হবে। হ্যাঁ, আর্টবোর্ডের অপশনটা আপনাকে দেখে রাখতে হবে যে আপনি, মানে এখন যে আমি কাজ করবো, ধরেন যে যে এখন একটা লোগো নিয়ে আসি, লোগোটা অ্যালাইনমেন্ট করি, অথবা একটা টেক্সট অ্যালাইনমেন্ট করব, তো আমি কোন আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করতেছি আমাকে খেয়াল করে নিতে হবে। ঠিক আছে, আপনি যে আর্টবোর্ড সিলেক্ট করে রাখবেন সেই আর্টবোর্ডের সাথে কাজ করতে পারবেন। তো এখানে বারবার সিলেক্ট করার দরকার নাই, আপনি যদি এখানে এসে একটা ক্লিক করেন তাহলে আর্টবোর্ড চেঞ্জ হয়ে যাবে। দেখেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আর্টবোর্ড ওয়ান এর উপর ক্লিক করি তাহলে আর্টবোর্ড ওয়ানে চলে আসবো। ক্লিয়ার? এটা হচ্ছে শর্টকাট। মানে বারবার আপনাকে এখান থেকে চেঞ্জ করতে হবে এমনটা না। আপনি আর্টবোর্ড ওয়ানে আসছেন, জাস্ট টু এর উপর ক্লিক করে দিলেন, এখন অ্যালাইন করে দেন। ও সরি, আমার আর্টবোর্ড কতটা আছে, অনেক আছে। আর্টবোর্ড টু, অবজেক্ট সিলেক্ট ছিল না, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, তারপর এখান থেকে চেঞ্জ করতে হবে যদি অ্যালাইন করতে চান। আর ডিরেক্টলি যদি এখানে ক্লিক করে দিতে পারেন, তারপর অবজেক্ট সিলেক্ট করে দিলেন, এটা সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট, অবজেক্ট সিলেক্টের সাথে কি, অবজেক্ট আমার কোথায় আছে, আর্টবোর্ডের মধ্যে আছে, অবজেক্টটা বাইরে নিলাম, দেন একটা বাইরে একটা অবজেক্ট নিয়ে আসছি। এখন আর্টবোর্ড টু সিলেক্টেড, এখন অবজেক্ট সিলেক্ট করলেন, এখন আপনি অ্যালাইনমেন্ট করবেন যদি বাইরে থাকে। কিন্তু আর্টবোর্ডের উপরে যদি অবজেক্টটা থাকে তখন ওই আর্টবোর্ড সহ সিলেক্টেড হয়ে যায়। ওকে, তো এটা বাইরে আছে, এই আউটপুটটা বাইরে আছে। হ্যাঁ, মানে অবজেক্ট বাইরে আছে, এখন আমি অ্যালাইন করবো। এখন অ্যালাইন করবো কোনটার সাথে, আউটপুট ওয়ান বা আউটপুট টু এর সাথে। আমি যদি আউটপুট ওয়ান এর সাথে করতে চাই, আউটপুট ওয়ানে ক্লিক করলাম, দেন এটা সিলেক্টেড, এন অ্যালাইন থেকে আউটপুট ওয়ান। ঠিক আছে, এগেন যদি আমি এটা বাইরে নিই, বাইরে নেওয়ার পর আমি এখন আউটপুট টু এর সাথে অ্যালাইন করবো, তাহলে আউটপুট টু প্রথমে সিলেক্ট করে নিলাম একটা ক্লিক করে, দেন অবজেক্ট সিলেক্টেড, অ্যালাইন, চলে আসছে। সেক্ষেত্রে আপনি একটা জাস্ট ক্লিক করলে আপনার আর্টবোর্ডটা চেঞ্জ হচ্ছে, এখানে আপনারা দেখতেও পাচ্ছেন যে আমি যেখানে যখনই ক্লিক করতেছি তখন আমার আর্টবোর্ডটা এখান থেকে সুন্দর করে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়ানে ক্লিক করলে ওয়ান, টু ক্লিক করলে টু। সো যাই হোক, আমি এখন কাজ শুরু করি। তো এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়, যে আপনি কোন আর্টবোর্ড নিয়ে কাজ করতেছেন এটা যেন খেয়াল থাকে। এটা ভুল করলে কিন্তু হিউজ একটা প্রবলেম হবে, যে মিলাইতে পারতেছেন না, যে আপনি একটার সাথে নিতে যাচ্ছেন ও অন্যটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ব্যাকগ্রাউন্ড যেহেতু নিব আমরা, তো ব্যাকগ্রাউন্ডটাই হবে আমাদের রাউন্ডেড। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো ওই ব্যাকগ্রাউন্ডটাই হবে আমাদের রাউন্ডেড। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল নিব। এটা আপনি রেক্ট্যাঙ্গুলার টুল নিয়েও কর্নার থেকে রাউন্ডেড করে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি পিক্সেল, কত পিক্সেল নিচ্ছেন, প্রতিবার সেম পিক্সেল নাও থাকতে পারে। সেই জন্য আমরা এখান থেকে ডিরেক্টলি রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল ইউজ করলাম। ইউজ করার পর এটা ক্লিক করলাম, তাহলে দেখেন অপশন আমাকে তিনটা দিচ্ছে, একটা উইডথ, হাইট অ্যান্ড কর্নার রেডিয়াস। তো এটা ইঞ্চিতে আছে, আমি এটাকে চাইলে পিকজেলে নিতে পারি, অথবা পিকজেলে যদি নাও নেন, এখানে জাস্ট লিখে দিবেন। তো এখানে ইঞ্চ ছিল, উইথ ছিল 2 ইঞ্চ, 72 দিয়ে গুণ করবেন 2 কে, যেটা হয় সেটা পিকজেলে লিখবেন। এখানে লিখার পর পিএক্স লিখে দিবেন, তাহলে দ্যাট মিনস এটা পিকজেল হয়ে যাবে। বা এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কত ইঞ্চ হয় সেটা চলে আসবে। 2 ইঞ্চ চলে আসছে, আমি 2 ইঞ্চ লিখি নাই কিন্তু চলে আসছে, কারণ আমার আর্টবোর্ডটা কিসে নিয়ে আছে, ইঞ্চতে। আমি এখানে দিছি পিকজেল, বাট চলে আসছে কিসে, আবার ইঞ্চ চলে আসছে। ঠিক আছে, তো 3.5 কে গুণ করলে কত হয়, 72 দিয়ে 2.52 হবে, 2.52, সরি, 252, না, 252 পিকজেল, পিএক্স লিখে দেবো আমি এখান থেকে, তাহলে আমার এখানে জেল চলে আসবে। এটা করলাম কেন, যে আমি কর্নার রেডিয়াস কত পিক্সেল দিব সেটা দেখানোর জন্য। তো কর্নার রেডিয়াস আমরা সাধারণত 12 থেকে 18 পিক্সেল পর্যন্ত ইউজ করি। 18 পিক্সেল হইলে আপনার 0.25 ইঞ্চ পর্যন্ত হয়। ঠিক আছে, আপনি সেটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে 12 পিক্সেল ইউজ করব।
12 পিক্সেল ইউজ করলাম, তাহলে আমার সম্ভবত 0.139 হবে, ও 1.677। এটা হচ্ছে আমার কর্নার রেডিয়াস, এই ইঞ্চ, 0.167 ইঞ্চ হচ্ছে আমার কর্নার রেডিয়াস। তো আমি ক্লিক ওকে করলাম, এই যে আমার একটা সুন্দর রাউন্ডেড রেক্টেঙ্গেল চলে আসছে, দেখতে পাচ্ছেন, যেটা কর্নারটা বাঁকানো আছে। কতটুকু বাঁকানো আছে? 12 পিক্সেল, অর 0.1667 ইঞ্চ কর্নারটা বাঁকানো আছে। এটা চাইলে আপনি কাস্টম ভাবে আরো বাড়াই নিতে পারেন বা কমাই দিতে পারবেন আপনার ইচ্ছা মতো, বাট এখান থেকে চেঞ্জ করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এই যে 0.18 হয়ে আছে এখন, নাও মিলতে পারে আমার কাছে। তো সেই জন্য আমি করতে কি একটা কাস্টম ভাবে নিয়ে ফেলছি। ঠিক আছে, এখানে কত নিয়ে ফেলছি অলরেডি আমরা? 0.167। ওকে, তারপর এটাকে আমি দুইটা আর্টবোর্ডের সাথেই অ্যালাইন করে দিব। প্রথমে অ্যালাইন করি কোথায়? আর্টবোর্ড ওয়ানের সাথে। আর্টবোর্ড ওয়ান ক্লিক করলাম, অ্যালাইন টু আর্টবোর্ড ওয়ান, ক্লিক হয়ে গেছে। এখন এটার একটা কপি তৈরি করব, এটার একটা কপি তৈরি করব। ঠিক আছে, তো কপি করার অনেক ওয়ে আছে। আপনি এডিট কপি করতে পারেন, এডিট কপি, এডিট পেস্ট ইন প্লেস, দেন এটা ক্লিক করেন, আবার এখানে ক্লিক, জাস্ট যাচ্ছে না, কারণ কি আমার এখানে আর্টবোর্ড ওয়ানের উপর সিলেক্টেড হয়ে আছে। এটা যদি আমি বাইরে নিই, বাইরে নিলাম, এটা ক্লিক করলাম, এই আর্টবোর্ডটা সিলেক্টেড, এখন টু সিলেক্টেড, ক্লিক করলাম, চলে আসছে আমার দুইটা আর্টবোর্ডে। তো এইটা হচ্ছে এইভাবে আমি আর্টবোর্ড সেট আপ করে নিলাম। আমি কর্নারটাই যে রেডিয়াস 0.25 ইঞ্চ করে কর্নার রেখে দিলাম। ঠিক আছে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আমি একটা একটা জি করেও কাজ দাদা। করতে পারবো আর্টবোর্ড নিয়ে, কিন্তু আমি চাই একসাথে যেহেতু কাজ করতেছি, যে এই কাজটা আমাকে বারবার করাই লাগবে, সুতরাং আমি একসাথে কাজটা কমপ্লিট করে নিলাম। দেন কি করবো? এটাকে লক করে দিব। তো লক করে দিব, তারপর আমাদের কিছু কাজ আছে কাটাকুটি, তো আমি এটা থাকি পরবর্তীতে লক করব এটাকে। ঠিক আছে, এখন লক করতেছি না, আমরা সেফ জোনটা আগে নিয়ে ফেলি। ঠিক আছে, তো আমরা সেফ জোনটা কত নিয়েছিলাম? 0.25 ইঞ্চ কম নিয়েছিলাম। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম। 0.25 কম নিয়েছিলাম। হ্যাঁ, 0.25 কম নিয়েছিলাম, তাহলে কত হবে এখানে? 1.75 হবে ওয়ান পয়েন্ট উইথ, সেভেন ফাইভ আর এখানে থ্রি ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ ফাইভ সরি 3.25। 3.25 হবে। ওকে করলাম। এই যে আরো একটা আছে, আমরা কালারটা একটু চেঞ্জ করে তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, একটা রেড কালার ইউজ করছি। এই যে এখানে একটা আর্টবোর্ড অনের সাথে একটা নিলাম, আর আরো একটা কোথায় নিব? এটাকে আবার কপি করে নিব, এডিট, কপি, এডিট, পেস্ট করে দিই নর্মালি, তাহলে একটা বাইরে পেস্ট হবে। এই যে বাইরে পেস্ট হয়ে গেছে, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম, জাস্ট আর্টবোর্ডটা সিলেক্ট করে দিলাম, বাট হচ্ছে না, তাহলে কি করতে হবে? অবজেক্ট সিলেক্ট করতে হবে, অবজেক্ট সিলেক্ট ছিল না, দুটোর সাথে চলে আসছে। এখন এটা কি করবো? আমি মেক গাইড করে দিব। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে মেক গাইড, আমার এটা গাইড হয়ে গেছে, সুন্দর করে একটা এরিয়া আমার কভার করে দিচ্ছে। এখানেও সেম কেস, মেক গাইড। তাহলে আমি দুইটা আর্টবোর্ড পাইলাম, দুইটা সেফ জোন পাইছি, দুইটা ব্যাকগ্রাউন্ড পাইছি। এখন এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এই ব্যাকগ্রাউন্ড গুলোর আমি একটা কপি তৈরি করে রাখবো। ঠিক আছে, কারণ স্কোয়ারের ক্ষেত্রে কি হয়, আপনি নিচ থেকে ইচ্ছা মতো নিতে পারেন। মানে আপনার যদি কোনো শেপ দরকার হয়, আপনি নিচ থেকে সুন্দর করে, এখানে স্কোয়ার কার্ড ছিল, আপনি কর্নার থেকে এভাবে ড্রয়িং করে নিলেন, একটা শেপ নিয়ে ফেললেন, ঠিক আছে, নো প্রবলেম। বাট যখন আপনি রাউন্ডেড কর্নারের ক্ষেত্রে এই শেপটা নিতে যাচ্ছেন, তখন আপনার কি প্রবলেম হচ্ছে? আপনার কর্নারটা রাউন্ড করতে হবে, কিন্তু এই কর্নারটা রাউন্ড করতে হবে। আপনি কালারটা চেঞ্জ করি আমি, তাহলে বুঝতে হবে। এই যে শেপটা নিলাম আমি, আমাকে এই কর্নার কি করতে হবে? রাউন্ড করতে হবে। তো যেটা বলতেছিলাম, যে এখানে যেহেতু আমি কোনো শেপ যদি ড্রয়িং করতে চাই, স্কোয়ার আর্টবোর্ডের ক্ষেত্রে আমি ডিরেক্টলি নিয়ে নিতে পারতাম, কারণ আমার কর্নার রাউন্ডেড করতে হতো না। কিন্তু এখন কি করতে হবে আপনাকে? এই দুইটা কর্নার, কোন শেপ যদি আপনি এখানে ইউজ করতে চান, তখন আপনাকে রাউন্ডেড করতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে বলে, কারণ এটা ভুল করলে আপনার কি হবে? এই রাউন্ডেডটা থাকবে না। এটা যদি ম্যাচিং না হয়, তো আপনার দেখতে খারাপ দেখা যাবে। যে একটা ধরেন যে এখানে 12 পিক্সেল হয়ে আছে,
একটা এখানে 16 পিক্সেল হয়ে গেছে কিংবা একটা 8 পিক্সেল হয়ে গেছে, তখন জিনিসটা অড দেখা যাবে। তো এরকম যেন অড দেখা না যায়, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডের একটা কপি তৈরি করে রেখে দেবো এখানে। আমরা অল্টার প্রেস করে টান দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, যখন আমাদের দরকার হবে তখন আমরা ব্যবহার করবো, যদি দরকার না হয় তাহলে করলাম না। চাইলে যে কোনো কালার চেঞ্জ করেও রাখতে পারি। যে কোনো কালার চেঞ্জ করে রাখেন। আমি একটা এইরকম একটা কালার দিয়ে রাখলাম, যে কালারটা আমি হয়তো বা এখানে ইউজ করবো না। এখন আপনি যদি মনে করেন যে কোনো শেপ ড্রয়িং করবেন, সেটা 50% থেকে হোক বা আপার লিমিট থেকে হোক, লোয়ার লিমিট থেকে হোক, অ্যাজ ইউজুয়াল আপনি ড্রয়িং করতে পারেন। ঠিক আছে, তো একটু দেখি আমরা কাটিং করি। ঠিক আছে, আপনারা চাইলে ডিরেক্টলি কোনো শেপ ড্রয়িং করতে পারেন, অথবা যদি মনে করেন যে স্কোয়ার কোনো শেপ ড্রয়িং করবেন, ফাইন। তোমার পেন টুল নিয়ে একটু বাইরে থেকেও নিতে পারি, কারণ কাটিং করে আমি ভেতরের অংশটুকুটা রাখবো, বাকিটা তো বাদ দিয়ে দিব। স্ট্রোক করে নিব আমি। তারপর এটা এই পয়েন্টটা একটু বেশি উপরে চলে আসছে। না, অনেক বেশি কর্নার হয়ে যায়, ভালো লাগছে না। চেঞ্জ করলাম, বা এটা চাইলে একটু আর একটু রাউন্ডেড করে নিতে পারেন আপনি। একটু স্ট্রোকটা বাড়াইনি, 1 পিক্সেল আছে, 3 বা 4, কারণ এই শেপটা আমরা ইউজ করবো এখানে, যেমনটা দেখা যাচ্ছে। একটু কালারফুল করি, রেড আর অরেঞ্জ বা গোল্ডেন ইউজ করতে পারেন এক্ষেত্রে। ব্ল্যাকের উপরে এই কালারটাও ভালো দেখা যায়। যদি মনে করেন যে না, এই কালারটা চেঞ্জ করবো, আমি স্কাই ব্লু ইউজ করবো, ইউজ করতে পারেন, অথবা ব্ল্যাকটাই চেঞ্জ করতে পারেন একটু, সামথিং লাইক দ্যাট। কার্ডবোর্ডের কালারের সাথে, মানে ইন্টারফেসের কালারের সাথে মিলে যায় অবশ্যই এটা, কিন্তু কার্ডটা ভালো লাগে অবশ্যই এই কালার ইউজ করলে। ইন্টারফেসের সাথে যদিও মিলে যায়, বাট কালারটা অনেক সুন্দর দেখা যায় আর কি এমনিতে। ব্ল্যাক ইউজ করি। আর একটা হোয়াইট ইউজ করতে পারেন কেউ চাইলে, হোয়াইট ইউজ করলেন। যে কোনো একটা শেপ ইউজ করি, আর হোয়াইটটা, বাকি অংশটা হোয়াইট রাখি, একটু বেটার হয়। ঠিক আছে, তো এটাকে এক্সপান্ড করে নিব। এখন এক্সপান্ড করে আমি এটার সাথে সুন্দর করে কাটিং করতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। ওকে, যেহেতু অনলি স্ট্রোক আছে, নো ফিল, স্ট্রোকটা এক্সপান্ড করে নিলাম। দ্যাট মিনস এটাও এখন ফিল কালার হয়ে গেছে, আর স্ট্রোক কালারটা এখানে নাই। এটা কি হয়েছে, এখন অনলি ফিল কালার হয়ে গেছে। দ্যাট মিনস এটার সাথে আমি এটাকে এখন ডিভাইড করতেই পারি। ঠিক আছে, চাইলে এখন সুন্দর করে ডিভাইড করে নিতে পারবো। তো দেখেন, আমি এখানে দুইটা কালার ইউজ করতে যাচ্ছি। হুম, একটা কার্ডের মধ্যে উপরের কালারটা থাকবে ব্ল্যাক, আর একটা পেজের মধ্যে থাকবে নিচের কালারটা থাকবে ব্ল্যাক, উপরটা হয় জাস্ট দুইটা কালার। পুরোটা সিলেক্ট করলাম, জেট ডিভাইড অ্যান্ড আনগ্রুপ। পাথফাইন্ডার থেকে ডিভাইড অপশন ক্লিক করলাম, দেন আনগ্রুপ করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিচ্ছি।
আনগ্রুপ করার পর এই অংশগুলো আমার দরকার নাই, আসলে বাইরে অংশগুলো দেখেন দরকার নেই। আমার কোন অংশটা দরকার? একটা উপরের অংশটা আর একটা নিচের অংশটা, হ্যাঁ। আর মাঝেরটা তো থাকবেই কমন ভাবে, তো এটা একটু সরাই, সরাই রাখলাম। এই যে এই অংশটা আমি এই পাশে নিয়ে আসতে চাচ্ছি। তো এটার সাথে এই যে মাঝের যে অংশটা আছে নীল কালারের, দেখতে পাচ্ছেন আপনারা স্কাই ব্লু কালারের এই অংশটা, এটার আমরা ডাবল কপি করব। কন্ট্রোল জেড, এটাকে একটা কপি করে নিই। এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। পেস্ট ইন প্লেস করলাম, এইটা সিলেক্টেড থাকবে এবং কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে নিচেরটা সিলেক্ট করে নিলাম। দেন এটাকে গ্রুপ করে দিলাম। তাহলে এখন যদি আমি আর্টবোর্ড 2 এর সাথে অ্যালাইন করি এটাকে, তাহলে এই যে এটা সিলেক্টেড, আর্টবোর্ড 2 এর সাথে অ্যালাইন করব। আর্টবোর্ড 2 সিলেক্টেড, অ্যালাইনমেন্ট চলে আসছে, দেখেন এখানে একটা কপি থেকে গেল। হ্যাঁ, জাস্ট এটা কপি চলে আসছে। বাকি দুটো অংশ যে দুটো আছে দুটো ডিলিট করে দিলাম। তো আমার খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ড আমাকে এক্সট্রা করে কাটিং করতে হয় নাই। কিন্তু আমার এখানে কিন্তু ট্রান্সপারেন্ট, এখন এই অংশটা ট্রান্সপারেন্ট, এই কার্ডটার সেকেন্ড আর্টবোর্ডটার ফার্স্ট আর্টবোর্ডটার নিচের অংশটা ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্ট অপশনটা ফিল করার জন্য আমি যে একটা আর্টবোর্ড কপি করে রাখছি, সেটা আপনি নিতে পারেন, অথবা এখানে একটা কপি করে রাখছি, এটা ইউজ করতে পারেন। হোয়াইট কালার করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কি এখন পর্যন্ত ক্লিয়ার সবাই? কারো যদি কোনো প্রবলেম থাকে বলেন। জি, আসলে ব্যাপারটা হচ্ছে আপনি এইটার অর্ধেক এখানে কেন নিয়ে গেলেন আর পরবর্তীতে এই ব্যাকগ্রাউন্ডটা কেন এখানে দিবেন? সুতরাং দেখেন, এখান থেকে কালো অংশটা কপি করার পরিবর্তে আমরা ওই হলুদটা, সরি, ওই নীলটা কপি করে এখানে দিলে তো দুটো সেম হয়ে স্যার যেত। এ পর্যন্ত বুঝছি। হ্যাঁ এখানে আমি কেন দিলাম, কারণ কি এই যে আমি এটা সামঞ্জস্যতা বজায় রাখলাম, যে আমি এই পর্যন্ত কাটিং করে আমি এখানে একটা কালার ইউজ করব, এই পাশে একটা কালার ইউজ করব, সেম কালারটা ইউজ করবো দুই পাশে, বাকি অংশটা আবার সেম কালার থাকবে, কার্ডটা যেন দেখতে এমন মনে হয়। ঠিক আছে, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্টের জন্য। এই জন্য এটা, একটা একটা আর্টবোর্ড থেকে আমি কাটিং করে আলাদা জায়গায় নিয়ে চলে আসলাম, যেন তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা মাপটা বজায় আমাদেরকে, থাকে। এই ব্যাকগ্রাউন্ডটা মাপটা আমাদের বজায় তো থাকে। জি জি বুঝতে পারছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের তো আগে নাও দিলে হইতো। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা এটা আপনি বাইরেও কাটিং করতে পারতেন, নো ও প্রবলেম। আমি জাস্ট আর্টবোর্ডের উপর কাটিং করলাম, আমার শেপটা ঠিক থাকলো। আর এই নীলটা কপি করছি, দেখেন এখানে কপি করে এটার সাথে গ্রুপ করে দিছি, কারণ কি যেন এখানেও সমানভাবে চলে আসে। যদি আপনি এটা কপি না আচ্ছা। করতেন, আনগ্রুপ করা থাকলো, আপনি ধরেন যেটা নাই এখানে নিয়ে আসছেন, ঠিক আছে এখানে আসছে, এটাকে কপি করে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। বাট যখন নিয়ে আসবেন তখন আপনার অ্যাডজাস্ট করতে হবে, এগেন আপনাকে আবার নতুন করে অ্যাডজাস্ট করতে হবে, কর্নার চেক করা লাগবে, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, কোনো গ্যাপ পড়তেছে কিনা। তো এত কিছু যেন না হয়, এই জন্য আমি কি করছি, আমি একবারেই যা কাজ করার কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে। জি, এখন এটা ডিজাইনটা কিরকম হবে? কালার দুই পাশে, এক পাশে সাদা এক পাশে কালো থাকবে? হ্যাঁ, এক পাশে সাদা এক পাশে কালো রাখতে পারি, আমি যদি মনে করি যে না এখন চেঞ্জ করবো কালারটা, তো চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো। তাহলে তো ওই আমি গ্রিনটা ব্ল্যাক অ্যান্ড বসাই হোয়াইটে যাবে। রাখবো। গ্রিন বসাইলে ভালো লাগবে না, এখানে দেখতে খুব বাজে দেখা যাবে। যদি এখানে গ্রিন দিই তাহলে খুব বাজে দেখা যাবে। আমি অপর ইউজ করা সাইডটার যায় কথা সর্বোচ্চ। বলতেছি, অপর সাইডটা। হুম, এই সাইডটাতে, হ্যাঁ, এই সাইডটাতে কি দেবো আমরা? ওই সাইডটা হোয়াইট থাকবে, আচ্ছা। এই কালারটা ইউজ করা যায়। এখানে এই কালারটা ইউজ করলাম, এইটা। আর এইটা সেম কালার ইউজ করতে পারেন, অথবা রেড, এটা ভালো দেখা যাচ্ছে। কোনটা ভালো দেখা যায়, রেডটা না স্কাই ব্লুটা? দুই পাশে দুইটাও রাখতে পারেন, চাইলে একটাও ইউজ করতে পারেন। জি, রেডটাই তাহলে এটার সাথে। এটাই ভালো আছে এটার সাথে। ঠিক আছে, এখন এইটাকে লক করে দিব এবং ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা জাস্ট একটা কপি নিয়ে আসলাম, এবং এটাও হোয়াইট। এখানে আমার কর্নারটা কি আছে, রাউন্ডেড আছে। হ্যাঁ, আমি এটাকে একবার আর্টবোর্ড ওয়ান এর সাথে অ্যালাইনমেন্ট করে দেবো, একবার আর্টবোর্ড টু এর সাথে। আর্টবোর্ড ওয়ান এর সাথে এখন আছে, জাস্ট অ্যালাইনমেন্ট করে দেন এটাকে, সেন্ড টু ব্যাক, অলরেডি ব্যাকে আছে এটা। তারপর একটু চেক করে নেবেন এবং পুরোটাই লক করে দিবেন, কন্ট্রোল টু দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক, এই জন্য নড়ানড়ি না জি, করে। যদি উপরে থাকতো তাহলে ওই কালারটা তো দেখা যেত না আপনার। কালারটা দেখা যেত না, ঠিক আছে, যদিও ব্যাকে আছে। আমি আবার এটাকে হোয়াইট করে নিলাম, এখান থেকে আর্টবোর্ড টু সিলেক্টেড, দেন অ্যালাইনমেন্ট। ওটা ব্যাকে আছে অলরেডি, না হলে কালারটা দেখা যেত না। দেন এটাকে আপনি কি করবেন এখন,
লকড করে দিবেন, পুরোটাই সিলেক্ট করে লক সিলেকশন, দেখুন সেটা পুরোটাই লকড হয়ে গেছে এখন। ঠিক আছে? এখন আমি চাইলে দুই পাশে একটা লোগো বসাই প্রথমে, তারপর এখানে লোগো, হেডিং, বাকি ইনফরমেশন গুলো অ্যাড করি। তো বাকি ইনফরমেশন গুলো তো আমাদের আছেই, অলরেডি একটা কার্ডের মধ্যে আমরা ইউজ করছি, আর গতকাল ক্লাসে আপনারা দেখছেন। আমরা সেই ইনফরমেশন গুলো নিয়ে এসে এখানে পুট করে দিব, এন্ড এখানে আমরা জাস্ট একটা লোগো ইনকর্পোরেট করে দিব। তো আমরা চাইলে আগের লোগোটা ইউজ করতে পারি, যদি মনে করেন যে কেউ নতুন লোগো ড্রয়িং করবেন, এই যে ওয়েস একটা ড্রয়িং করে নিতে পারবেন। তো যেহেতু আমার কাছে পুরো ডিটেলসটাই আছে কার্ডের, তো আমি পুরো ডিটেলসটাই কাজে লাগাই। ঠিক আছে? আর আমার কাছে যেহেতু ডিটেলস আছে, আর আপনারা সবাই অলরেডি দেখছেন যে এখানে আমরা যে কিভাবে কার্ডগুলো নিয়ে এসে রাখছি, মানে ইনফরমেশন গুলো কিভাবে নিয়ে আসছি, তো আমরা সেক্ষেত্রে কার্ডের ডিটেলস গুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। দেখি একটু ধরে রাখছিলাম, এই যে কার্ড, এখানে পুরো ডিটেলসটাই আছে আমাদের কাছে। আমরা এই ডিটেলস গুলো নিয়ে গিয়ে ওখানে পুট করে দিব। ঠিক আছে? তো পুরো ডিটেলস গুলো কপি করে নিলাম, পুরোটাই কপি করলাম, সিলেক্ট করলাম, জাস্ট নিয়ে এসে এখানে কপি পেস্ট করবো আমি, আর কিছু করবো না, এবং কালার গুলো চেঞ্জ করে নিব। ঠিক আছে? তো এখানে এটা নিলাম, এটা প্রথমে টেক্সটের কালার গুলো একটু চেঞ্জ করি, আনগ্রুপ করি, আনগ্রুপ করে পুরোটাই সিলেক্ট করলাম এবং এটাকে হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে? দেন এটা আবার গ্রুপ করে দিলাম। এগুলোকে আবার দেখাইতে হবে আপনাদেরকে যে কিভাবে অ্যালাইনমেন্ট করব, কিভাবে কি করবো। লাগবে না আপনারাই দাদা। বলেন। লাগবে না। দরকার আছে? যারা নতুন আছেন তাদের জন্য। যে আমরা এই কার্ডেও নতুন এইভাবে বসাবো, এবার কার্ডে যেভাবে বসানো ছিল, হ্যাঁ, যেহেতু এই কার্ডটা লম্বা লম্বি আর এটা ছিল ফ্ল্যাট। ওটা ছিল ফ্ল্যাট, আমরা বসাবো এখানে এইভাবে। যারা নতুন আছেন তারা কি বুঝতে পারতেছেন? না, আমার একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, একটু ওয়েট, আমরা ইনফরমেশন গুলো কিভাবে নিয়ে আসবো, কোথা থেকে নিয়ে আসবো দেখাই দিচ্ছি আপনাদেরকেও, আপনাদের প্রবলেমও থাকবে না। ঠিক আছে? লাস্ট ক্লাস ইনফরমেশন, দেখলেই বুঝতে পারবে তো। এখানে লোগোটা মাঝে ইউজ করতে পারেন, যেহেতু আমাদের আর কোনো ইনফরমেশন নাই এখানে। বড় করে দিলাম, সেফ জোনের বাইরে যাব না কখনোই। ঠিক আছে? এটা অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এখানে লোগোটা ইউজ করব বড় করে, আর একটু বড় করে। কিউআর কোড, কিউআর কোডটা আপনি চাইলে কর্নার ইউজ করতে পারেন অথবা কিউআর মাঝে কোডটা ইউজ উপরে করতে দেন। পারেন। যদি মনে করেন যে এখানে মাঝে ইউজ করবেন, ইউজ করতে পারেন, এখানে ইউজ করে সবাই অবশ্য। মাঝে, উপরে দিলে ভালো লাগবে না অতটা, এখানে দিলে ভালো লাগবে না দেখতে, কারণ উপরে কখনো কিউআর কোড থাকে না। আহ, কিউআর কোডটা অলওয়েজ কার্ডের নিচে থাকে। আমার কাজ শেষ। এখন যারা নতুন নতুন একজন দুজন যারা আছেন, এই ইনফরমেশন গুলো কোথা থেকে নিয়ে আসবেন? আইকন গুলো হচ্ছে আমাদের flaticon.com থেকে নিয়ে আসতে হবে। জি এখানে জি, আর একটা আমাদের, সমস্যা দেখলাম, আপনি ওখানে রাউন্ড করে দিয়েছিলেন তো, নিচে তো রাউন্ড আর হয়নি, দেখেন তো। কোথায়? এই এই এখানে? সাইড দুটো। এখানে? হ্যাঁ হ্যাঁ। এখানে যে হোয়াইটের সাথে হোয়াইট আছে, এই জন্য আপনি রাউন্ডেড ও দেখতে পাচ্ছেন হ্যাঁ না, হ্যাঁ এখানেও হ্যাঁ। রাউন্ডেড আছে, এখানেও জি রাউন্ডেড জি আছে। জি, যদি বুঝতে আমি পারছি। কন্ট্রোল অল্টার 2 দিয়ে দেখাই আপনাকে, এই যে জি জি সিলেক্ট জি করে জি, দিলাম, বুঝতে পারছি। এখানে রাউন্ডেড আছে। তো যারা নতুন আছেন তাদের জন্য একটু বলে দিই আমরা ইনফরমেশন গুলো কোথা থেকে নিয়ে আসবো। একটু দেখেন আপনারাও সবাই। আমরা flaticon.com এ যাবো, এখান থেকে আমরা যে কোনো আইকন সার্চ করে নিতে পারি। আপনি যে কোনো আইকন, সে আমাদের আইকন দরকার হচ্ছে সেলফোন বা মোবাইল ফোন বা টেলিফোন ইউজ লিখতে পারেন আপনারা। টেলিফোন ক্লিক করলেন, তারপর একটা একটা আইকন পিক করবেন আপনারা এখান থেকে, জাস্ট
যেগুলোতে ক্রাউন সাইন দেওয়া আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আমরা পিক করতে পারবো না। এটা একটা পিক করলাম, যে উপরের কালেকশনে ক্লিক করলে এটা আপনার কালেকশনে অ্যাড হয়ে যাবে। এই যে কালেকশনে অ্যাড হয়ে যাচ্ছে, এখানে আমার কালেকশনে কিছু আইকন আছে, আমি চাইলে এগুলোকে ক্লিয়ার করে নিতে পারি। ঠিক আছে, তো আমি একটু ক্লিয়ার করে দিই। স্যার আমরা কোনটা pick করতে পারবো? বুঝি নাই। স্যার হ্যাঁ বলেন। আপনি বললেন যে আমরা কোনটা পিক করতে পারবো না, আমরা নিতে পারবো না কোনটা যেন? এই যে যেগুলোতে ক্রাউন দেয়া আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম, জি, এগুলো ডিরেক্টলি ইউজ করা যায় না। এগুলো এগুলো ইউজ করলে বুঝতে পিএনজি পারছি। ইমেজ। ওগুলো কি পেইড না ওগুলো কি পেইড? এগুলো পেইড। ঠিক আছে, ওগুলাকে পেইড আইকন, ওই পেইড আইকন গুলো আপনি পিএনজি ইমেজ ডাউনলোড করে ভেক্টর ট্রেসিং করে কাজ করতে পারেন। আপনার যদি খুব পছন্দ হয় তাহলে। আর যেগুলো ফ্রি আছে সেগুলোকে আপনি নিতে পারেন। আমি এখান থেকে একটা নিলাম, ফোন আইকন নিলাম, তারপর পেপার প্লেন। পেপার প্লেন নিব আমি কিসের জন্য, মেসেজের জন্য। মেসেজের জন্য আমার কাছে পেপার প্লেন আইকনটা একটু ভালো লাগে বেশি অবশ্য। এই আইকনটা এসএমএস এর জন্য খুব ভালো লাগে, এটা নিতে পারেন। ক্লিক করলাম, এটা নিলাম। ঠিক আছে, তারপর পেপার প্লেনের পর আমরা এখানে নিলাম হোম আইকন। হোম, বা কেউ ইউজ করতে পারেন যে লোকেশন, লোকেশন ট্রাই করতে পারেন। ঠিক আছে, হোম অনেকগুলো আইকন আছে, এটা প্রিমিয়াম, এটা ফ্রি, এটা ফ্রি। ফ্রিটা নিলেন, আসলো। তারপর আরো আইকন আছে হোমের, আপনারা চাইলে একটু আরেকটু সার্চ করতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর আইকন আছে, যে লোকেশন আছে, নিতে পারেন আপনারা চাইলেই। এখান থেকে আমরা কালারিং আইকন নিতে পারবো? হ্যাঁ, কালার আইকন নিতে পারবেন, এই যেটাই কালার আইকন এটা নিতে পারবেন। না আসলে কার্ডে অ্যাড তো করে দুইটা দিচ্ছিলাম কালারের কথা বলছিলেন, যদি আমরা অন্য কালার আইকন ব্যবহার করি তো? কার্ডে, তখন আপনার মাল্টিপল কালার ব্যবহার করলে ভালো দেখা যায় না ওটা। জি আচ্ছা, তাহলে এখান থেকে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট নেব। ব্ল্যাক এন্ড হোয়াইট নেবেন, পরে আপনি কালার চেঞ্জ করে নেবেন আপনার ইচ্ছা মতো, মানে কার্ডের যে কালার। জি। কার্ডটাকে বানাইতে হয় লোগো, কোম্পানির লোগো কালারের সাথে ম্যাচিং করে। লোগো কোম্পানির সাথে আপনি তখন কার্ডের আইকন গুলো ম্যাচিং করে নিলেন। আর না হলে হোয়াইট ইউজ করলেন ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর, তাহলে হোয়াইট ইউজ করলে ভালো দেখা যায়। ঠিক আছে, হোম, তারপর আছে ওয়েবসাইট। ওয়েবসাইট আইকন থেকে, এখান থেকে অনেকগুলো আইকন আছে, ইউজ করতে পারেন চাইলে। এটা প্রিমিয়াম, এটা নিতে পারবো না। এটা ফ্রি, এটা নিতে পারবো। এটা ফ্রি, এটা নিতে পারবো। এটা ইউজ করবো না, এটা নিলাম কালেকশনে। আরো আছে এখানে, আপনি চুজ করতে পারবেন মতো, যেটা আছে নতুন অন্য ধরনের একটু, এটা ইউজ করতে পারেন। সবসময় যে একই রকম ইউজ করতে হবে, অথবা ওয়েবসাইটের জন্য আমরা আগে ইউজ করতাম অনেক বেশি করে, এই আইকনটা খুব ইউজ করতাম, এই আইকনটা ইউজ করতাম ওয়েবসাইটের জন্য। এটা ইউজ করতে পারেন ব্ল্যাক এন্ড হোয়াইটে নিয়ে, যে এটা এখানে আছে। ঠিক আছে, এটা নিতে পারেন ওয়েবসাইটের জন্য। আরো আছে ওটার অবশ্যই, যে এখানে একটা আছে প্রিমিয়াম ভার্সন, আলাদা। ঠিক আছে, একটু সার্চ করলে পেয়ে যাবেন, এখানে একটা আছে ফিল কালারের মধ্যে বলা যায়, এটা বলা যায়, এটা ইউজ করতে পারেন ওয়েবসাইটের জন্য। এজ ইউ উইশ, আপনার যেটা পছন্দ হবে। ঠিক আছে, হোমের জন্য কেউ যদি মনে করেন যে না, হোমের জন্য আমি এটা ইউজ করব, তাহলে লোকেশন ইউজ করতে পারেন। এগুলো ইউজ করতে পারেন, এই আইকন গুলো, কালারফুল আইকন নিতে পারেন, অথবা চিমনি কালার ইউজ, এই আইকনটা ইউজ করতে পারেন, বা এটা ভালো দেখা যাবে আর কি। মানে হোমের জন্য সবসময় একই আইকন ইউজ না করে মাঝে মাঝে একটু ভিন্নতম ইউজ করলেন, এটা অথবা এটা ইউজ করলেন। কালেকশনে গেলে ডাউনলোড কালেকশন, এটাকে এসভিজি ডাউনলোড করবেন। এসভিজি ডাউনলোড করে দিলাম, তাহলে জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে। একটু আমি এরর করে গেছি, এটা ডিলিট করে দিই। এই ডাউনলোডারটা দিয়ে কি মানে ভিডিও টিডিও ডাউনলোড দেওয়া যায় ইউটিউব সব বা কোনো সাইট থেকে? সবকিছু ডাউনলোড দেওয়া যায়। ড্রাইভার থাকলে একটু লিঙ্কটা দিয়েন। আচ্ছা, ইউ হ্যাভ রিচ দ্য ডাউনলোড লিমিট। ডাউনলোড লিমিট দেখাচ্ছে। পাসওয়ার্ড কোথাও ভুলে গেছি, আর একটা আছে দেখি। এটার পাসওয়ার্ড তো মনে নাই আমার, চাইনি নিয়ে সেভও করা নাই। আচ্ছা হোক, আমার কাছে ডাউনলোড করা আছে অলরেডি। আর ডাউনলোড লিমিট যেহেতু আমাকে দেখাচ্ছে, তো আমি ডাউনলোড করতে পারতেছি না। আপনারা পারবেন,
আপনাদের সবার লিমিট থাকবে না। দেখি একটু মাইনাস করে দুই একটা, তাও যদি ডাউনলোড হয়। মাইনাস করে দিলাম, এই চারটা ডাউনলোড করে দেখি তো। দেখ না, লগ ইন করা ছাড়া ডাউনলোড করতে পারবো না, তো লগ ইন করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার ফ্রি ডাউনলোডের লিমিট শেষ হয়ে গেছে। তো এখানে এটা ডাউনলোড করে নেবেন প্রত্যেকেই। ঠিক আছে, ডাউনলোড করে নিলে এসবিজি তে ডাউনলোড করবেন, এসবিজি তে ডাউনলোড করে আপনারা ওপেন করবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে এসবিজি তে অলরেডি ফাইলগুলো, এখানে প্রত্যেকটা ফাইল আমি, এবং এটাকে ওপেন উইথ ইলাস্ট্রেটর করে নিচ্ছি, জাস্ট প্রপার্টিসটা চেঞ্জ করে দিলেই হচ্ছে। এখানে এখানে ওপেন উইথ থেকে আপনারা ইলাস্ট্রেটর করে নেবেন এসবিজি ফাইলটা, হয়তো বা ক্রোম থাকবে বা ইন্টারনেট এক্সপ্লোরার অথবা এজ থাকবে, আপনারা চেঞ্জ করে ইলাস্ট্রেটর বা ফটোশপ করে নেবেন। যখন ফটোশপে কাজ করবেন তখন ফটোশপ করে নেবেন, ফটোশপ দিয়ে ওপেন করতে পারবেন এসবিজি ফাইল থাকলে। ঠিক আছে, অথবা আপনারা ইপিএস ফাইল ডাউনলোড করতে পারেন, ইপিএস ভেক্টর ফাইলটা ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা। নুরুল ভাই খুব নয়েজ আসতেছে ইয়া থেকে। আর বাকি ইনফরমেশন গুলো নেওয়ার জন্য আমি একটা ওয়েবসাইট দেখাই দিয়েছিলাম আপনাদেরকে, ফেক নেম জেনারেটর। এখানে গিয়ে আপনারা যে কোনো নাম ঠিকানা পেয়ে যাবেন, কার্ডের ডিটেলস। তো আমরা যদি মনে করি যে নামগুলো চেঞ্জ করব, তো চেঞ্জ করতে পারেন এখান থেকে। এই যে নাম চেঞ্জ করলাম, সে কপি করে নিয়ে আসলাম, এখানে চেঞ্জ করে দিতে পারবেন। পুরোটাই সিলেক্ট করার পর আমরা এখানে কন্ট্রোল ভি করে দিলাম, তাহলে আমাদের নামটা অলরেডি চেঞ্জ হয়ে গেল সেম ফরম্যাটে। জাস্ট আমরা এটাকে চেঞ্জ কেস আপার কেস করে দিলাম। তো বাবা, এই নামটা অনেক বড়, আগেরটাই ভালো ছিল, তাই না? এটা অনেক বড় নাম, ছোট নাম নিয়ে আসি। এগেইন জেনারেট দিলাম, ছোট আছে, জি, সিপিএর সময় এই নামগুলো খুব ব্যবহার করছি। তাই না? সবাই করছেন কোনো না কোনো কাজে। এই যে এখন আমরা এটা নিলাম, এই নামটা ছোট আছে, টাইপ থেকে চেঞ্জ কেস করে নেবেন, তাহলে কেসটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা ইউজ করলাম কি ম্যাচিং করে, ধরুন যে ম্যাচিং আমি কিছুই করি নাই, এখানে লোগোর কালার ইউজ করা হচ্ছে রেড অ্যান্ড বাকি কালারটা, ওই জন্য কার্ডেও ওই দুইটা কালার ইউজ করছি। এখানে যদি মনে করেন যে নামটা হোয়াইট কালারে দিবেন তো দিতে পারেন, হোয়াইট কালার দিলেও ভালো লাগবে। তাহলে আপনি বাকি ডেজিগনেশনটা আছে ওটা রেড করে দেন, এটাও ভালো দেখা যাবে আপনাদের কাছে। বা আগেরটা যেটা ছিল ওটাও রাখতে পারেন। ঠিক আছে, যে নামটাই যেটা থাকলো। আচ্ছা, বার কিসের জন্য কিওয়ার্ড করতে দেবে, কিওয়ার্ড কোড ক্রিয়েট করতে দেবে? ওই তো কোনো কোম্পানির ওয়েবসাইটে, না ফোন নাম্বার টাম্বার কিছু? এটা ফোন নাম্বার টোন নাম্বার কিছু বলতে কি, বায়ার আপনাকে বলে দিবে যদি কিউআর কোড আপনার কাছ থেকে তৈরি করে চাই, যে তার কোন ইনফরমেশন গুলো থাকবে। সে ফেসবুক আইডি থাকলো বা ইনস্টাগ্রাম থাকলো, ইমেল থাকলো, কিংবা লিঙ্কডইন আইডি থাকলো, এখানে ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো থাকলো, যা যা বলে দিবে আপনাকে, সেই জিনিসগুলো কি আপনাকে ইউজ করতে সবগুলো হবে। ইনফরমেশন অ্যাড করা যাবে কিওয়ার্ড কোডে, না একটা? সব সব ইউজ করা যায় QR code এ। তবে একটা কি, যখন আপনি কিউআর কোড জেনারেট করবেন তখন ওই ইনফরমেশন গুলোকে যদি লিঙ্ক আকারে দিতে যান, তখন কিউআর কোডটা অনেক সাইজটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় তখন দেখা যাচ্ছে যে কিউআর কোডটাকে আপনি একটু ছোট করলেন, তারপরে কিছু ইনফরমেশন হারায় গেছে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করেন টেক্সট হিসাবে লিখে দিতে। ফোন থেকেও জেনারেট করা যায় এটা, টেক্সট হিসাবে লিখে দিলে ওখানে ফ্রি টেক্সট হিসাবে ইচ্ছা মতো ইনফরমেশন অ্যাড করা যায়, নাম ঠিকানা সবকিছু। ঠিক আছে, যেহেতু নামটাও চেঞ্জ করলাম, আমরা ডেজিগনেশনটাও চেঞ্জ করে নিই, এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনারা সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন পরে। দেয় নাই কেন জানি, কোথায় দেওয়া আছে, দেখেছি অকুপেশন অনেক বড়, থাক যা আছে তাই ভালো আছে। বাকি ইনফরমেশন গুলো এখান থেকে নিতে পারেন, চাইলে নিয়ে আপনারা বসাই দেবেন। ইনফরমেশন গুলো কোনো কিছু না, এগুলো হচ্ছে ফ্রি টেক্সট, আপনি আপনার নিজের ইনফরমেশন ইউজ করতে পারেন এখানে। ঠিক আছে, যদি কারো মনে হয় যে না আমি তাও পাচ্ছি না, আমার কোথাও যাওয়ার ইয়া নাই, জি জি, নিজের ইনফরমেশন দিয়ে কার্ড বানাবো আজকে। দেখেন আমি আরো সোজা করে দিচ্ছি ইনফরমেশন গুলো আপনাদেরকে। সেটা ইমেল, তাই না?
ইমেল এটা। হ্যাঁ, এখানে লিখলেন ইউর মেল @, কোনো কপিরাইট ধরবে না, কোনো কিছু ধরবে না। ওয়েবসাইট ডি তে হচ্ছে জার্মানি এটা। .com দিলে তো .com, যদি .d দেন তাহলে জার্মান চলে যাবে, অন্য কান্ট্রি দিতে হলে অন্য কান্ট্রি। ঠিকানা এখানে লিখে দিলেন ইচ্ছা মতো আপনার, যা ইচ্ছা, রোড নাম্বার 5, হাউস নাম্বার 45, তারপর একটা জিপ কোড বসাই দিলেন, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওটাই ঠিকানা। এখানে 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে চলে গেলেন, ম্যাটার। আইকন কালার গুলো চাইলে চেঞ্জ করা যায়, না চাইলে নাই। হোয়াইট করে কি ভালো লাগবে? দেখা যাক একটু। একটু খারাপ লাগে না, তবে দুইটা দুই কালার থাকলে মানে ভালো লাগতেছিল বেশি। এইটাতে মানে আইকনটা এক কালার, টেক্সটটা আরেক কালার। ঠিক আছে, জাস্ট একটু চেক করে সুন্দর করে বসাই নেবেন। এখানে দেখেন টেক্সট আট আটাই দিছি, খারাপ লাগে না করতে। তারপর মানে বড় বা ছোট হয় নাই। আর ফন্ট এখানে ইউজ করা হয়েছে নেকজা, সরি ল্যাটো। নেকজা ইউজ করি নাই, ল্যাটো ইউজ করছি। একটাই ফন্ট ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ল্যাটো। এখানে বোল্ড, আর এটা হচ্ছে রেগুলার, বাকিগুলো ল্যাটো রেগুলার, রেগুলার আর কি। এটা ক্ষেত্রে লোয়ার ক্ষেত্রে একই ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে আমাদের কার্ড, আমাদের কার্ড রেডি। দেখেন, বেশি সময় লাগবে না যদি আপনার কাছে এলিমেন্ট তৈরি থাকে। যদি আপনার কাছে একটা কার্ড আপনি ন্যূনতম তৈরি করতে পারেন, একটা কার্ডের এলিমেন্ট তৈরি করতে পারেন, তাহলে আপনার কার্ড করতে কোনো পেইন মনে হবে না। এবং আমি আর একটা জিনিস দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, যে আইকনের সেট কিভাবে তৈরি করে রাখবেন, এই জিনিসটা দেখাই দেবো আজকে, যেটা গতকালকে দেখানো হয়নি। গতকালকে দেখানো হয়েছিল কি, এটা হয় নাই। জাস্ট এটা একটু দেখাই দিই আপনাদেরকে, এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এটা আমি বাইরে নিয়ে আসলাম একটা কপি করে। হ্যাঁ, একটু জুম করি আর একটা কালারটা একটু চেঞ্জ করি, কারণ ব্ল্যাকের উপরে হোয়াইট কালারটা বেশি ভালো দেখা যাবে। দেখেন, আমি 4 5টা সেট তৈরি করে দেখাবো এটার। একটু কপি করি আগে, কন্ট্রোল ডি করলে আবার কপি হতে থাকবে ওই সেম ডিস্টেন্সে। এখানে কয়েকটা পার্ট নিলাম, জাস্ট দেখেন। একটা নর্মাল রাখবেন এইভাবে। সেকেন্ড অপশনটাতে করলেন কি, এটা একটু ছোট করে দেন, আর একটু একটু ছোট করে দিলাম আমি জাস্ট। ওইটা একটু নিচে নিয়ে আসলাম, একটু করে নিয়ে গেলাম, পরে আমি অ্যালাইন করে নিব। আমি এখানে রাউন্ডেড শেপ ইউজ করি। এটাকে স্ট্রোক করে নেবেন, স্ট্রোক 0.5 বা 1.75 আর 0.5 ইউজ করবেন। দেখেন একটা, আমি এটাকে যাই হোক কপি করলাম, আবারও কপি করে নিলাম। এখন প্রত্যেকটার সাথে আমাকে অ্যালাইন করতে হবে, জাস্ট অ্যালাইন টু সিলেকশন। সিলেকশন করবেন, গ্রুপ করে নেবেন। সিলেকশন করা শেষ, গ্রুপ। তার আগে একটা মেক শিওর করবেন যে এই প্রত্যেকটা সার্কেলকে আপনি এক্সপান্ড করে নিচ্ছেন, এক্সপান্ড করে নেবেন। ঠিক আছে, এক্সপান্ড করে নেবেন, দেন এটাকে অ্যালাইনমেন্ট করেন। অ্যালাইনমেন্ট করা শেষ, গ্রুপ করে দিবেন। যেটার সাথে এটা অ্যালাইনমেন্ট, এখানে গ্রুপ করে দিলেন। আবার অ্যালাইনমেন্ট করলেন, গ্রুপ করে দিলেন। এটা অ্যালাইনমেন্ট করে দিলেন, গ্রুপ করে দিলেন। ওকে, এখন কি বাকিটা হচ্ছে টোটাল একটা অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট টু সিলেকশন এগেইন, আর ডিস্ট্রিবিউট সেন্টার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। ঠিক আছে, এখন দেখেন একটা নতুন সেট তৈরি হয়ে গেছে। এখন যদি মনে করেন যে কালার গুলো চেঞ্জ করবেন, যে ভেতরে কালার গুলো আলাদা দিব, বাইরে কালার গুলো আলাদা দিব, জাস্ট এটাকে আনগ্রুপ করে নেন আপনি, আর কিছুই না। আনগ্রুপ করে ভেতরে কালার গুলো চেঞ্জ করে নেন। এখানে আপনি চাইলে কোনটা রেড কালার ইউজ করেন, অথবা ইয়েলো, মানে যে কালার ইউজ করতে চান আর কি। অথবা যে দুইটা কালার ইউজ করতে আমি ম্যাচিং করে, এখানে যে কালার দুটো ইউজ করছে আপনার সেই দুটো ইউজ করতে হবে। ওকে, আপনার ইচ্ছে মতো আপনারা ইউজ করবেন, ভিতরে যে আপনাদের কাছে যে কালারটা পছন্দ হচ্ছে। ইয়েলো হলে ইয়েলো, বা অরেঞ্জ, সরি গোল্ডেন কালার হলে গোল্ডেন কালার, এটা ব্ল্যাক।
তো এখানে কি নিয়ে করলাম, স্ট্রোক দিয়ে করলাম তাই না? সেম কাজটা এখানে ফিল দিয়ে করতে পারি আমি। কেমন, এই যে দেখেন একটু, এটাকে সেন্ড টু ব্যাক করে দিব। অ্যারেঞ্জ, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক করে দিলাম। হ্যাঁ, এখন এইটাকে কপি করে দিব, কপি করে দিলাম, কন্ট্রোল ডি দেন, তাহলে আরো দুটা কপি হয়ে গেছে। এখন এটাকে পুরোপুরি সিলেক্ট করে এক কাজ করেন, কি করেন, সিলেক্ট করেন পুরোটাই, আবার সিলেক্ট করে অ্যালাইনমেন্ট, আবার এটা অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট করে দিন। হোম আইকনে একটু প্রবলেম থাকে সবসময়, জাস্ট মনে হবে যে নিচের দিকে নেমে আসছে, একটু জাস্ট আপনি উপরের দিকে উঠাইতে পারেন, ও বেশি হয়ে গেছে, জাস্ট স্লাইটলি একটু চেঞ্জ করে দিতে পারেন, তাহলে হয়তো বা ম্যাচিং হয়ে যাবে। এই কর্নার গুলো একটু খেয়াল করে, তাহলে হয়ে যাবে। অনেক সময় এটা হয়। এখন এই কালারও রাখতে পারেন, যদি মনে করেন যে না আমি এই কালার করবো না, ট্রান্সপারেন্ট করে দিব টোটালি, তাহলে সিলেক্ট করে কি করবেন, পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তখন আপনি এটাকে যে কালার ইচ্ছা সে কালার দেন, রেড, হোয়াইট। মাঝেটা কি হবে আপনার, তো এখানে এই প্রত্যেকটা মানে কার্ড করে দেখে মজা লাগবে। দেখেন আমি পুরোটাই এখানে ট্রান্সপারেন্ট করে কালার, দিলাম। নিচের মানে যেই কালারটা ছিল আইকন ওটাকে ডিলিট করে দিলেন। হ্যাঁ, ডিলিট করে দিলাম, আইকনটা নাই, এখন ট্রান্সপারেন্ট করে দিচ্ছি পুরোটাই। এখন মজাটা দেখেন, এখানে আপনি যে কালারের উপর ইউজ করেন না কেন এটা দেখতে ভালো লাগবে, কারণ কি যে ভেতরটা সেম সেই কালারই কালারে, হয়ে যাবে। সেই কালারে হয়ে যাবে, আপনাকে নতুন করে কালারটা চেঞ্জ করতে হবে না। তাহলে এভাবে যদি আপনি সেট তৈরি করে রাখেন আইকনের, তাহলে আপনার লাভ আছে না লাভ নাই? দেখেন আপনি খুব সহজে আইকনগুলো, আমি যদি রিপ্লেস করি আইকনগুলো, এখানে চারটা আইকন আছে না, আমি এটাকে গ্রুপ করলাম, সরি একটু ছোট করে নিই, একটু বড় দেখাচ্ছে এখানে। হ্যাঁ, একটু ছোট করব, জাস্ট খুব বেশি না, একটু জুম করে নিয়ে ছোট করতে হবে, তাহলে অল্প একটু ছোট করা যাবে। করছি অলরেডি। এখন এই চারটাকে সরাই ফেলি এখান থেকে, একটু দেখি চেক করে কেমন দেখা যায়। আমি এখন অ্যালাইনমেন্ট একটা করিনি সাদা এখনো। থাকলো। না, আমি চেঞ্জ করবো সবগুলাকে, কোনটা সাদা রাখবো না। আমি অ্যালাইনমেন্ট নিজে থেকে দেখে দেখে করে নিলাম, হ্যাঁ, চেঞ্জ করলাম না ওইভাবে আর, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা। আপনারা যখন কাজ করবেন তখন প্রপারলি যেভাবে অ্যালাইনমেন্ট করতে দেখাচ্ছি সেভাবে, এটার সাথে এটা একবারে পুরোপুরি সিলেক্ট করে তারপর অ্যালাইনমেন্ট করবেন, এইভাবে অ্যালাইনমেন্ট করে নেবেন আপনারা, ঠিক আছে? জাস্ট আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য আর কি বললাম। এখন দেখেন এটা আমি যে কোনো কালারে ইউজ করতে পারি। আমি যদি রেড ইউজ করি, সামথিং লাইক রেড, রেড ইউজ করেন তাও ভালো লাগবে। আপনার যদি মনে হয় যে না রেড ইউজ করবো না, আমি এখানে হোয়াইট ইউজ করবো, নো প্রবলেম, হোয়াইট ইউজ করেন, তারপরও দেখতে ভালো দেখাচ্ছে। কারণ কি আপনার ভেতরে এই কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা শো করতেছে। আমার যদি ব্যাকগ্রাউন্ডটা এখানে অন্য কালার হইতো, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমার এখানে ব্ল্যাক হইতো, তাহলে এটা কি হতো, ব্ল্যাক শো করতো। যদি ব্যাকগ্রাউন্ডটা আমার স্কাই ব্লু হইতো, স্কাই ব্লু শো করতেছে। আর অন্য কালার হলে জি অন্য কালার ভাইয়া, শো হতো। আর একবার ওই তো আইকন গুলো ভেতর থেকে কি করে ডিলিট করলেন ওটা একটু দেখাই দিন। আচ্ছা আচ্ছা, ওটা দেখাই দিব আবার, আচ্ছা দেখাই দিচ্ছি। জি। এটা আমার ছিল কি হোক, আমি এটা রেখে দিলাম এখানে চেঞ্জ করেই। আচ্ছা, এখানে নিচ্ছি, নিয়ে দেখাই আবার। প্রথমে আমি একটা সার্কেল নিলাম, সার্কেল না, এবার আমি একটা অন্য নিই। ওটা তো দেখালাম একটা, তাই না? একটা জি রেক্টাঙ্গল ড্রয়িং করলাম, রেক্টাঙ্গল ড্রয়িং করে এটা কালার চেঞ্জ করে নিলাম আমি, যে কোনো কালার নিলাম, এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিলাম, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ঠিক আছে? ফোন আইকনটা নিলাম। এখন এটাকে আমি কপি করে দিলাম, কন্ট্রোল ডি করলে কপিটা ডুপ্লিকেট হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে গেছে। অ্যালাইনমেন্ট করবেন প্রথমে, প্রথমে অ্যালাইনমেন্ট করলেন, ঠিক আছে? অ্যালাইনমেন্ট করার পর এখান থেকে মাইনাস ফন্ট, দুইটা সিলেক্টেড থাকা অবস্থায় মাইনাস ফন্ট, তাহলে উপরেরটা দিয়ে নিচেরটাকে কাটিং হয়ে গেল। আবার মাঝেরটা অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট মাইনাস ফ্রন্ট, উপরেরটা দিয়ে নিচেরটাকে কাটিং। জি, আমাদের এই আইকন গুলো মুখস্থ করতে হবে কোনটাতে কি আছে। মাইনাস ফ্রন্ট করে দিলাম আমরা,
আর বেশি কিছু করি নাই, দেখেন আইকনের সেট তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এখানে চাইলে অন্য কোনো ইউজ করেন, ইয়েলো ভালো লাগবে। তাহলে একটা আইকন দিয়ে কতগুলো সেট তৈরি করা যাচ্ছে দেখেন। অলরেডি আমি কয়টা তৈরি করছি, একটা ফ্রি, এখানে একটা দুইটা, এখানে তিনটা চারটা, চারটা হইছে। তারপর আমি আরো তৈরি করতে পারি, সেটা হচ্ছে আবার রেক্টাঙ্গেল নিলাম, এখান থেকে ড্রয়িং করলাম, ড্রয়িং করে এটাকে জাস্ট স্ট্রোক করে নিলাম, অনলি স্ট্রোক, স্ট্রোকটা একটু কমাই দিলাম, এখানে 0.75 করে নিলাম। তারপর সিলেকশন টু ক্লিক করে জাস্ট এটাকে প্রথমে অ্যালাইনমেন্ট করে নেবেন, তাহলে হচ্ছে অ্যালাইনমেন্ট করে নিলেন। এখন স্ট্রোকটা কপি করে দেন, অল্টার প্রেস করে কপি করতেছি, তারপর কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, দেন অ্যালাইনমেন্ট করতে হবে। এটা সিলেক্টেড, দুইটা সিলেক্টেড, ও সরি আমি অ্যালাইনমেন্ট না করছি, অ্যালাইনমেন্ট, অবভিয়াসলি অ্যালাইনমেন্টে সিলেকশন থাকা লাগবে এখানে, এটা চেক করে নেবেন একটু, না হলে ভুল হয়ে যাবে আবার। যেটা সিলেক্টেড, অ্যালাইনমেন্ট, দেখেন কয়টা হয়েছে, চারটা, চারটা হয়েছে না, না পাঁচটা হয়েছে, পাঁচটা, এক চারটা দুই হয়েছে। তিন, পাঁচটা হয়েছে, এই যে এখানে ও দুইটা পাঁচটা, আছে, হ্যাঁ। পাঁচটা হয়েছে। আরো দুইটা ড্রয়িং করি তাহলে তো হচ্ছে। এটা এখানে আরেকটু ছোট করবো, এটাকে আমি একটু ছোট করে নিলাম এবং একটু গ্যাপ করে নিলাম, পরে আমি অ্যালাইন করে নেবো আবার, হ্যাঁ, কারণ এটা গ্যাপ করে একটু দরকার না হলে হবে না। এখান থেকে ক্লিক করে পলিগনাল টুল নিলাম, পলিগনাল টুলের একই ব্যাপার, একটা নিব ফিল, একটা নিব স্ট্রোক। ফিল নিলাম, এটাকে শিফট প্রেস করে -90 ডিগ্রিতে ঘুরে নিলাম, বা +90 ডিগ্রিতে, যে কোনো একটাতে ঘুরে নিতে পারেন। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ঠিক আছে। এনে পলিগনালটাকে কপি করে দেন, কন্ট্রোল ডি ডি, তারপর অ্যালাইনমেন্ট জি, করতে হবে। এইটা ভালো লাগতেছে, এই আইকনটা অনেক ভালো লাগতেছে। অ্যালাইনমেন্টের সিলেকশন, এই আইকনটা কয়েকভাবে ইউজ করা যায়। দেখেন আপনাদেরকে শেখাচ্ছি আর আমি তৈরি করে রাখছি, যদি আমার এগুলো তৈরি করাই আছে আগে থেকে, দরকার হয় না, তারপর আমি তৈরি করতেছি যেন আপনারাও তৈরি করেন, কেউ চায়েন না এগুলো আবার যে ভাই লিঙ্কটা দিয়ে দেন, এটা পাবেন না, ভিডিওতে পাবেন, আইকনগুলো পাবেন না। তাহলে কি হচ্ছে, আমি আইকনগুলো তৈরি করে নিচ্ছি এখন, তাই না, জি, অ্যালাইনও আমরা করে নিচ্ছি। নিজেরাই তৈরি করতে পারবো। অবভিয়াসলি আপনারা এখানে ফিল কালার রাখতেও পারেন, না হলে কি করবেন, ট্রান্সপারেন্ট করে নেবেন। তো ট্রান্সপারেন্ট করে নিলে দেখতে ভালো দেখা যাবে, জি। বুঝলেন নাই। তো এখানে একটা তৈরি আরেক সেট তৈরি করে রাখলাম, সেম কাজ আমরা এখানে আবার করব। এখানে একটু ছোট করে নিই আবারও, এখানে আপনাদেরকে অপশন দেখাই দিই আমি, তাহলে আপনারা নিজেরা কাজ করে শান্তি পাবেন। আমি পলিগনাল টুল আবারও নিলাম, এখানে স্ট্রোক থেকে কি করবো, ফিল কালার করে দিব, ও সরি আমাদের ফিল কালার আছে, স্ট্রোক কালার করে দিব, তাহলে কালারটা চেঞ্জ করে নিলাম। তারপর এটাকে +90 ডিগ্রি অথবা -90 ডিগ্রিতে ঘুরাই নেবেন, ঠিক আছে। এটা একটু চেক করে নেবেন। নুরি খাতুন, আর কার হ্যাঁ মাইক্রোফোন নুরি। অন আছে, মাইক্রোফোন অন আছে ভাই, মাইক্রোফোন একটু অফ রাখেন। দেন কপি, সরি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, দেন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট টু সিলেকশন, অবভিয়াসলি চেক করবেন, এখানে চেক করে নেবেন অ্যালাইনমেন্ট টু সিলেকশন। পুরোটাই হয়ে যাওয়ার পর কি করবেন, প্রত্যেকটাকে গ্রুপ করে নেবেন, ঠিক আছে। এক্সপান্ড মানে আপনার প্রথমে গ্রুপ করে নেবেন, বা এক্সপান্ড করে নেওয়ার পরও গ্রুপ করে নিতে পারেন। গ্রুপ করে নেওয়ার পর এই যে সিলেক্টেড, আর এখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্বে চলে আসলো। এটা আলাদাভাবে কিভাবে ইউজ করা যায় বললাম, যদি আমি এইভাবে ইউজ না করে এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যাডজাস্ট করে দিই, দেখেন স্মার্ট গাইড আপনাকে শো করবে যখন আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, অথবা একটু উপরে উঠাই দিই আমি, এই যে হয়ে গেছে। এখন পুরোটা সিলেক্ট করে একটু অ্যাডজাস্ট করে নিই,
দেখেন আইকন কত ভাবে ইউজ করা যায়, আপনি এভাবে ইউজ করতে পারেন আইকন চাইলে, আলাদা আলাদা করে গ্যাপ গ্যাপ করে ইউজ করতে পারেন। একসাথে যদি মনে করেন যে না মিক্স করে দিব, আপনি তাও ইউজ করতে পারবেন এভাবে। তাহলে এটারই দুইটা শেপ তৈরি হলো, তাই না? একটা আলাদা আলাদা করে, একটা একসাথে, এটার আবার দুইটা। তাহলে কতগুলো আইকন, আর 7-8টা আইকন তো আমি আপনাদের এখানে তৈরি করে দিলাম। তাহলে বাকি আইকন গুলো আপনারা যদি নিজেরা নিজেরা ট্রাই করেন, এরকম ভাবে অনেক ধরনের শেপ তৈরি করতে পারবেন। আপনারা চাইলে আরো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেবেন একটা নেবেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, আইকনের সাথে। এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেবেন একটা, ঠিক আছে। কত ছোট নিচ্ছি আমরা, অনেক ছোট নিচ্ছি তো, তার জন্য ওটা গোল হয়ে যাচ্ছে আর কি। একটু বড় করে নেবেন, তাহলে এটা বুঝতে পারবেন। এই যে এখনো ছোটতে আছি আমরা, বা কর্নারটা অনেক বড়তে আছে, ঠিক আছে। কর্নার রেডিয়াস এটা কমাই দিবেন আরো, বা এটা পিক্সেলে করে নেবেন, Ctrl+R দিলে পিক্সেলে করে নিতে পারবেন। কিছু করবেন পিক্সেলে, 12 পিক্সেল আছে, 12 পিক্সেল না, 4 পিক্সেল দিলাম। আর এখানে ধরেন যে দিয়ে দিলাম কত, 10 একটু বাড়াই নেন, একটু তাহলে ভালো দেখা যাবে। 4 4 নিলে 2 পিক্সেল দিবেন বা 1 পিক্সেল দিবেন। একটু বাড়াই নেই, এটা ওকে আছে, ভালো আছে, তাই না? এটাকে দেখেন, এখন যদি আমি এটা কপি করে রাখি, একটা জিনিস দেখাই আপনাদেরকে, মজার জিনিস। এটাকে যদি আপনারা ডিরেক্টলি ছোট করেন, এটা রাউন্ড হয়ে যাবে, রাউন্ড হয়ে গেছে। বাট যদি এটাকে এক্সপান্ড করে নেন, অবজেক্ট এক্সপান্ড, ওকে, এখন ছোট করেন, দেখেন সেম জিনিস, আমি এটা ওটা থেকে এটা বেশি ছোট করছি, এতটুকু ছোট করলে এটা পুরো রাউন্ডেড হয়ে যাবে, দেখছেন? একই জিনিসের দুইটা কপি, একটা এক্সপান্ড করা, একটা এক্সপান্ড ছাড়া। এখানে কি হচ্ছে, ওই রাউন্ডেডটা ধরে আছে, 4 পিক্সেলের রাউন্ডেডটা এখানে এক্সপান্ড করে দিলে ওই সেম রেশিও মেনটেন করছে। সেম রেশিও মেনটেন করে এটা ছোট করতে। তো সো আপনারা যখন রাউন্ডেড রেক্ট্যাঙ্গল নিয়ে কাজ করবেন, আপনারা প্রথমে এক্সপান্ড করে নিয়ে কাজ করবেন, যেন ছোট বড় করলে এটা নষ্ট না হয়ে যায়। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই। তোমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল একটা শেপ ইউজ করতে পারেন এখানে চাইলে। এই যে পলিগনাল জায়গায় রাউন্ডেড রেক্ট্যাঙ্গল একটা ইউজ করতে পারেন। একটা এইভাবে ইউজ করবেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ফিল ইউজ করবেন, একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এইভাবে ইউজ করবেন আইকন গুলোর সাথে, ভালো লাগবে দেখতে, দেখবেন। আনগ্রুপ করে একটু তাহলে বুঝতে পারবেন। একটু বড় করতে হবে, জাস্ট আপনি যদি আইকন গুলো এইভাবে ইউজ করেন তাও ভালো লাগবে। অ্যালাইন করে নিলে হলো, সব কাজ করার সাথে সাথে অ্যালাইন। বিজনেস কার্ডের অ্যালাইনমেন্ট যার যত সুন্দর থাকবে, কার্ড দেখতে তত সুন্দর লাগবে। এটা অনেক করা লাগবে না অ্যালাইনমেন্ট, একটু আচ্ছা। এটারও ফিল ইউজ করতে পারেন, ঠিক আছে। যে রেক্ট্যাঙ্গেল ছিল এখানে, একটু বাম পাশে দেখছেন আপনারা, এই রেক্ট্যাঙ্গেল ছিল, এটাকেও বাম মানে কর্নার করে ইউজ করতে পারেন চাইলে, ঠিক আছে। সুন্দর করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে এভাবে রাখতে পারেন, প্রত্যেকটাকে রোটেট করে। তাহলে এভাবে 10টা 12টা সেট তৈরি হবে না, হবে না বলেন? হবে দাদা, অনেক ব্যাপার কয়টা হবে। অনেক কয়টা হবে, একটাই 3টে 4টা করে ভার্সন হবে, ঠিক আছে। অন্তত একটা স্ট্রোক একটা ফিল তো তৈরি করা যাচ্ছে, 4টা স্ট্রোক ফিল তৈরি করলে 8টা, একটা ফাঁকা আছে 9টা।
কর্নার করে যদি দুইটা তৈরি করেন, একটা রেক্টাঙ্গল একটা রাউন্ডেড রেক্টাঙ্গলের, তো 9 2 11টা, আবার ওই দুটার ফিল ইউজ করা যাবে 13টা। 13টা সেট আপনাদের ইজিলি হয়ে যাচ্ছে এখান থেকে। জি, একবার এগুলো তৈরি করে নিলে তো আর পরবর্তীতে কখনো করা একবার লাগতেছে না। যদি আপনি তৈরি করে নেন, হ্যাঁ, তাহলে আপনার কোনো বিজনেস কার্ডে আর লাগতেছে না ওইটা। আপনার যখন যেটা দরকার, ডিমান্ড সিচুয়েশন ডিমান্ডেড, আপনার যদি মনে হচ্ছে যে না এগুলো দরকার আমার, এভাবে দিলে ভালো লাগবে, ওইভাবে দিয়ে দিলেন। আইকন 3টা আছে, পলিগনাল শেপটাকে একটু ম্যাচিং করে দিয়ে দিই, অ্যাডজাস্ট করে দিয়ে দিই, দিয়ে দিলেন। পলিগনাল শেপটাকে একটু বড় করে দিয়ে দিলেন। আপনার যে শেপটা ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারবেন। এবং শুধু যে এই 4টা আইকন দিয়ে তা না, এখানে আইকন আরো অ্যাড করবেন। সেটা হচ্ছে ফেসবুক অ্যাড করবেন, লিঙ্কডইন অ্যাড করবেন, টুইটার অ্যাড করবেন। এখন বর্তমানে ইনস্টাগ্রামটা খুব পপুলার, ইনস্টাগ্রাম অ্যাড করবেন। মানে এখন ফেসবুকের চাইতে ইনস্টাগ্রামটাই পপুলার বেশি। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, তিনটা ইউজ করবেন অন্তত। ঠিক আছে, এই তিনটাই চাই। আর কি থাকতে পারে, ফোনের সাথে মোবাইল থাকতে, মোবাইল নাম্বার থাকতে, মানে ডাবল ফোন নাম্বার থাকতে পারে। সেক্ষেত্রে একটা ফোন আইকন, সেলফোন ইউজ করলেন, একটা মাইক টেলিফোন ইউজ করলেন, দুইটা আইকন দুইভাবে ইউজ করলেন। কিংবা একটা মোবাইল ফোন আইকন ইউজ করলেন, আলাদা করে ইউজ করতে পারেন। যাই হোক, এগুলো আমরা তৈরি করে নিব, এই শেড আইকনের সেটগুলো তৈরি করে নিব। তৈরি করে আমরা কাজ করবো এখানে। এখানে যদি মানে হলুদ কালার ইউজ করেন তাহলে আরো ভালো লাগবে দেখতে, দেখেন ফুটবে, কিন্তু কালারের সাথে অ্যাডজাস্ট হবে না আর কি। যাই হোক, কারণ মানে ইয়েলো কালারের কোনো কিছু নাই, হঠাৎ করে একটা নাম দেওয়ার দরকার নেই। আর যে কালারটা আছে সেটাই দিয়ে রাখি। ঠিক আছে, তাহলে এটা করবা। যদি এটা ইউজ করতে চান, দেখি এটা রেড করে কেমন দেখায়। যদি ভালো দেখায় তাহলে রেখে দেবো, না হলে আগেরটা ইউজ করা লাগবে। ইউজ করা যায় অবশ্যই এটা, এভাবে ইউজ করা যায় আর কি। এই পুরো সেটটা যদি তৈরি করলামই, এটার সাথে রেখে দিই, অথবা একটা নতুন পেজ নিই, নতুন পেজ নিয়ে রেখে দিলাম। বিজনেস কার্ডের সময় নিই, কি লিখে দিলাম, আইকন 3, 2 দিয়ে একটা সেভ করা আছে। আর্টবোর্ড দিব একটা, কন্ট্রোল এন। আর্টবোর্ড নিব একটা, নিয়ে হচ্ছে দুইটা। জি, ওখানেই কার্ডটা ডিলিট করে দেন, যে নিউ সেভ করে দেন। নতুন করে নিয়ে সেভ করে দিলাম কার্ডটা। ঠিক আছে, নো প্রবলেম, ওটা করলে হবে। সেভ অ্যাজ করা লাগবে। এটা নিয়ে রাখলাম, এটা আইকন 3, আইকন 3 সেভ। 2 দিয়ে একটা সেভ করা আছে অলরেডি, এটা 3 তে থাক। এই পেজটা ডিলিট করে দিলাম। ও, এটার দরকার নাই আর। এখন এটা বের করে নিই, দিয়ে মকআপ করব। একটা একটা করে সেভ করতে পারেন, দুইটা একসাথে সেভ করতে পারেন, তবে দুইটা একসাথে সেভ করে নিব এটা। হ্যাঁ, এখানে নামও লেখা আছে, কন্ট্রোল শিফট এস, ডেস্কটপ আছে, সেম নামে জি সেভ ভাইয়া, করে ও দিলাম। ফুল রেজুলেশন সেভ করাটা একটু দেখাই দেন। আমি সেভ করছি, আর লোগো তো সেক্ষেত্রে ফাটে যাচ্ছে। ফেটে যাচ্ছে। যদি ফুল রেজুলেশনে সেভ করেন, ডিরেক্টলি ফাইল থেকে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট অ্যাজ পিএনজি। এখানে যেহেতু এখানে দুইটা আর্টবোর্ড, যদি আর্টবোর্ড আচ্ছা একটাই ভাইয়া, থাকে, এটা মক আপ না করলে কি এটাতে কিক দেওয়া যাবে না? মকআপ করেও দেওয়া যাবে, মকআপ না করেও দেওয়া যাবে। মানে আমার যে হচ্ছে ফটোশপটা ইনস্টল নিচ্ছে না, এক্ষেত্রে আমি মক আপ ছাড়াই গিগ দিতে পারবো? পারবেন, ওকে। ইলাস্ট্রেটরে দেখাই দিচ্ছি কিভাবে তৈরি করবেন মকআপ, গিগের জন্য ফটো আবার। তো এখানে যেহেতু আমার আর্টবোর্ড আছে, তো ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দিলাম। এখানে রেঞ্জ 1 থেকে 2 অথবা অলে ক্লিক করে দিবেন। আর রেঞ্জে ক্লিক করলে ইন্ডিভিজুয়াল যদি বের করতে চান তাহলে 1 বা 2 লিখে দিবেন। আর যদি অলে ক্লিক করে দেন তাহলে এটা অল চলে আসবে। এক্সপোর্ট করে দিলাম।
একটা কার্ডই দেখাবে, শো করবে প্রথমেরটা, ঠিক আছে? পরেরটা শো করতেছে না কিন্তু বের হবে একসাথে। সেভ করে দিলাম, আমার ডিফল্ট লোকেশনে চলে গেছে ডেস্কটপে। দেখেন দুইটা সেভ হয়ে গেছে, একটা 01 একটা 02 দিয়ে। ঠিক আছে, দুইটাই রেজুলেশন যথেষ্ট ভালো আছে। তৈরি হয়ে গেছে দুইটা, দুইটা কার্ড আমাদের তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে এমনিতে যারা সেভ ফর ওয়েব করে সেভ করতেছেন, এখান থেকে যারা সেভ ফর ওয়েব করতেছেন, এখানে দেখেন সেভ ফর ওয়েব করলে কি হচ্ছে 144/252। হ্যাঁ, এটা খুবই কম একটা রেজুলেশন, যে কারণে এটা ফেটে যায় বা ওই রকম বাজে দেখায়। তো এখানে 100 জায়গায় যদি আপনি জাস্ট 1000 করে দেন, তাহলে এটা 10 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, কিংবা আপনি 5 দিয়ে গুণ করে 500 করে দিবেন, তাহলে এটা 5 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, 500 করে নিয়ে সেভ করে দিবেন। এখন দেখেন, এখন রেজুলেশনটা অনেক বড় হয়ে গেছে, এখানে যে 48 বাই ইঞ্চির মানটা ছিল এটা কমবে না? কার্ডে যে ইঞ্চি দেওয়া ছিল 3 ইঞ্চি বা 2 পয়েন্ট ওটা তো কত আপনার যেন ভেক্টর 5। ফাইল, ওটা তো ভেক্টর ফাইলে আছে, এটা তো শুধুমাত্র আপনার পিএনজি বা জেপিজি সেভ করার জন্য। আপনার অরিজিনাল ও, ভেক্টর ফাইল তো চেঞ্জ হচ্ছে না, আপনার আর অরিজিনাল আমরা যে এখানে ফাইলটা। বায়ারকে দিতে গেলে আমরা ওই অ্যাডোবির ইলাস্ট্রেটর ফাইল দিয়ে দেবো। হ্যাঁ, কারণ প্রিন্টিং এর জন্য তো এই ফাইলটা লাগবে প্রিন্টিং এর সময়। এটা ইপিএস ফাইল লাগবে অথবা পিডিএফ লাগবে প্রিন্টিং এর জন্য। প্রিন্টিং এর জন্য যখন আপনি সেভ করবেন, তখন সেভ অ্যাজ থেকে আপনাকে হয় এআই দিতে হবে, অথবা পিডিএফ দিতে হবে, অথবা ইপিএস দিতে হবে। এই তিনটার যে কোনো একটা দিতে হবে প্রিন্টিং এর জন্য। আপনি যেটাই দেন না কেন, আপনার অরিজিনাল ফাইলটা তো থেকে যাচ্ছে এখানে, সাইজটা তো এটা থেকে যাচ্ছে। এটা তো ভেক্টর ফাইল, এটা তো আপনি যত ছোট তো বড় করেন এক ফোঁটা ফাটবে না। এটাকে আপনি 64,000% জুম করেন, কিচ্ছু ফাটবে না। 64,000% যদি জুম করে বায়ারকে দেবো কোন ফরম্যাটে? হ্যাঁ, এটা লিমিট পর্যন্ত চলে গেছি আমার, এটা একটু নষ্ট হয় নাই, হবেও না। বুঝতে বায়ার পারছেন? কোন ফরম্যাটে চায় বা আমরা কোন ফরম্যাটে বায়াররা দিব নাকি সমস্যা? বায়াররা বলে দেয় সাধারণত যে আমার এআই ফাইল এবং এআই এবং ইপিএস দিলেই হবে। অনেক সময় বলে দেয়, অনেক সময় শুধু পিডিএফ চাই। দেখানোর জন্য হচ্ছে পিএনজি জেপিজি, শুধুমাত্র দেখানোর জন্য। কিন্তু প্রিন্টিং এর জন্য তো এই ফাইলটা লাগবে। ঠিক আছে, একটা লোগো যখন বায়ারকে দেখাবেন, তখন দেখাবেন মক আপ করে জেপিজি বা পিএনজি ফাইল। যখন লোগো বায়ারকে ফাইল দিবেন, তখন আপনাকে ভেক্টর ফাইল দিতে হবে, দ্যাট মিনস এআই অথবা ইপিএস ফাইল দিতে হবে, যেন সে এডিট করতে পারে ফাইলটা পরবর্তীতে। যদি এখানে ভাইয়া কোনো ভুলও থাকে, সে এডিট করতে পারবে, সে নিজের মতো করে সেভ করে নিতে পারবে। কি খবর বলো? তা আমরা একটু মক ভাইয়া আপ আমি করি এটাকে। ভাইয়া আমি ইলিস্ট্রেটর থেকে ইয়া করি, কপি ড্রাগ করে নিয়ে যা ফটোশপে ছাইড়া দিয়ে ওইখানে মকআপ করি, এভাবে হবে না? অনেক সময় এভাবে মকআপ করি আমি। তো আমরা একটু মক আপ করবো, এই দুইটা কার্ড ফটোশপে নিয়ে যাব, একটু দেখি কি রাখছি এগুলা। এখান থেকে আমরা ফাইল দুটো নিয়ে আসি, মক আপ ফাইল ফটোশপে নিয়ে আসলাম। তারপর আমরা দেখেন এখানে চারপাশে একটু ফাঁকা দেখা যাচ্ছে, নো প্রবলেম, এটা কোনো প্রবলেম করবেই না। আমাদের মক আপ ফাইলটা নিয়ে আসি, যেটা আমরা মক আপ করবো। Where is mockup? Business card mockup. মকআপ ফাইলটা আসছে আমাদের এখানে। একটা কার্ড কপি করি, এই কার্ডটা কপি করি, কন্ট্রোল সি, আপনারা জানেন ভালোভাবে। এখানে একটু আমরা অ্যাড করি, কার্ডটা এখানেও অ্যাড করতে পারি, এটাতেও অ্যাড করতে পারি। এটাতে অ্যাড করে দেখি আগে। এটা হচ্ছে ব্যাক, ঠিক আছে। আমি ডিজাইনটা অফ করে রাখি, এটা তাহলে বুঝতে পারবো। এই যে এটা সিঙ্গেল কার্ড, এখানে অ্যাড করি। এই যে কন্ট্রোল ভি করলেন, দেখেন কন্ট্রোল ভি করার পর আমি আগের কার্ডগুলো অফ করে রাখি, এরকম আছে, তাই না? আমার তো সেভ করতে হবে কিভাবে, পোর্ট্রেট স্টাইল। আমার তো পোর্ট্রেট মোড নাই, তাহলে কি করব, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট শিফট প্রেস করে রোটেট করতে থাকবেন, তাহলে কি আপনার এক্সাক্ট
রোটেশনটা হয়ে যাবে। তারপর এই যে উপরে আছে অপশন, এখান থেকে অ্যালাইন অপশন থেকে ক্যানভাস, অ্যালাইন টু ক্যানভাস, যেটা অ্যালাইন টু আর্টবোর্ড ছিল সেটা হচ্ছে অ্যালাইন টু ক্যানভাস। হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ক্লিক করার পর কন্ট্রোল এস দিয়ে দিবেন। সেভ হয়ে গেছে, অলরেডি কার্ডটা আমার এখানে চলে আসছে। ক্লিয়ার? আমি সেকেন্ড কার্ডটা তো দেখাবো আপনাদেরকে। এই যে এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি করলাম, তারপর এই যে কার্ডটাতে এখানে সেভ করবো আমরা। ফন্ট ডাবল ক্লিক করলাম, এটা অফ করে দিলাম। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দেওয়ার পর কন্ট্রোল টি দিবেন। হ্যাঁ, এটাকে জাস্ট মাইনাসে রোটেট করবেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করে 90 ডিগ্রি রোটেট করবেন। দেখেন 75 90 ডিগ্রি রোটেট করছেন, 90 ডিগ্রি রোটেট করে নিছি। দেন এখান থেকে টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিতে পারেন, মিলাই দিতে পারেন, অথবা যদি না মিলাইতে চান তাহলে এখান থেকে অ্যালাইন টু ক্যানভাস করে নেবেন, অ্যালাইন টু ক্যানভাস, দেন অ্যালাইন। ওকে, দেন কন্ট্রোল এস, কন্ট্রোল এস ফর সেভ। দেখেন সিনেমা শুরু করতেছে, কোম্পানি নেম, এখানে আমার কিউআর কোড আছে, এখানে আমার বাকি ইনফরমেশন গুলো আছে। শেষ। এখন ভালো দেখা যায় কার্ড কি খুব একটা, অন্যান্য যে মকাপগুলো আছে আমার কাছে মকাপগুলোতে এই কার্ডটা এভাবে ভালো লাগবে, এই কার্ডটাতে এই মকাপটাতে বেশি ভালো লাগছে। আর অন্যান্য মকাপে ইউজ করতে পারেন, একটু অন্য ভিন্ন টাইপের মকাপে, তাহলে দেখতে ভালো লাগবে। অথবা কাস্টম ভাবে মকাপগুলো চেঞ্জ করে নেওয়া যায়, অবশ্য এই অংশগুলো চেঞ্জ করে নিলেও হয়, আচ্ছা পরে ওটা দেখানো যাবে কোনো একদিন। এটাকে সেভ করে দিই, কন্ট্রোল শিফট এস দিয়ে এখান থেকে জেপিজি অথবা পিএনজি, তো আমি জেপিজি সেভ করবো, বলে ডেস্কটপ সেভ। সাইটে সেভ করে দিলাম। আচ্ছা ভাই, ইলাস্ট্রেটর থেকে কি মকআপ করা যায় না? না, ইলাস্ট্রেটরে মকআপ করবেন কিভাবে? যদি ইলাস্ট্রেটরে মকআপ করতে চান, সেই দুইটা কার্ড মকআপ করবেন, গিগ ইমেজের জন্যই দেখাই দিই একেবারে। সাইজটা নিয়ে ফেললাম 1750 1850, এটা একটা কালার দিই 2750 1850, ঠিক ওকে। স্ট্রোক অফ, আর ফিল কালার হচ্ছে এইটা, এটা না আমি এখান থেকে কাস্টম ভাবে ইউজ করবো। বুঝছেন কি চোখে লাগতেছে, এরকম না? কন্ট্রোল অল্টার টু দিলাম, এটাকে পুরোটাই সিলেক্ট করে একটা গ্রুপ করে নিব, গ্রুপ, এটা পুরোটাই সিলেক্ট করে একটা গ্রুপ। আপনি পিএনজি ইমেজও নিয়ে আসতে পারেন এখানে, কিন্তু আমার কাছে এখানে এআই ফাইল আছে যেহেতু আমি পিএনজি ইমেজ দিকে ঝুঁকলাম না। আমার কাছে এআই যেহেতু আছে আমি এইটাই নিয়ে আসলাম, পিএনজি ইমেজ নিয়ে আসলাম না। আপনারা চাইলে যে পিএনজি ইমেজ দুটো আমরা সেভ করছি সে দুটো নিয়ে আসতে পারেন। ও ব্যাকগ্রাউন্ড সব আসতেছে কেন? ডিলেট, কি ভুল করে রাখছি, ডিলেটই করে দিব। সাদাটা বেড়ে যাচ্ছে, দরকার নেই, পিএনজি ইমেজ দুটো নিয়ে আসি। রেস্টুরেন্ট নিয়ে যাবো তো, খুব প্রবলেম করতেছে।
টাইম বেট করে দিবেন প্রথমে, দুইটা সেপারেট, দুইটা সিলেক্ট করে একটু জাস্ট বড় করে নেবেন। ঠিক আছে, এখন জাস্ট এটাকে একটু কি করবেন জানেন, ইফেক্ট দিবেন, ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো ইউজ করবেন একটু তাহলে একটু বাড়াই দেন, 10 পিক্সেল করে দেন, এখানে 10 পিক্সেল করে দেন, ছড়াই দেন, এভাবে মোকআপ করে নেবেন। এটাই মোকআপ, সেভ করে দেবেন এটাকে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এটাকে সেভ করে নেবেন, তাহলে হয়ে যাবে ইলাস্ট্রেটরের মোকআপ। ধন্যবাদ ভাইয়া। থাক, পরেও দরকার হলে আমি সেভ করবো, না হলে নাই। এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন?